বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য কি হলো এটার উপর রাগ গেল কেন? What's wrong? কোনো মানেই হয় না এগুলোই খবরের কাগজ বিজ্ঞাপনে ভর্তি। তুমি সকাল থেকে মাথা গরম করছো কেন? কফিতে চিনি ঠিক ছিল? না বেশি অ্যাজ ইউজুয়াল। এতদিন ধরে আলীকে যে কি ট্রেনিং দিচ্ছ তুমিই জানো। প্রতিদিন এক কথা কেন বলতে হবে আমাকে? প্রতিদিন বলে বিশ্বাস করো তুমি যবে থেকে চিনি কমালে তবে থেকেই আমি বলো কিন্তু পারসিউ করো না। ইচ্ছে করে না, রোজ এক কথা নিয়ে ন্যাক করতে আমার ভালো লাগে না। ইচ্ছে না করলেও অনেক কিছু করতে হয়। এতগুলো বছর ধরে আমাকে অনেক কিছু করতে হয়েছে, তা না হলে এখন আমরা সেই ভবানীপুরের ফ্ল্যাটেই পড়ে থাকতাম। I had no complaints about that flat. Huge ছিল, নেবার্সরাও অনেক দিনের চেনা ছিল। তুমি যোধপুরে যাবার জন্য ছটফট করছিলে। আমি জানতাম তুমি এই কথাই বলবে। আমি এতদিন ধরে যা করে এসেছি সেটা সকলের জন্য, এই সংসারের জন্য। হ্যালো, হ্যাঁ সোমনাথ রায়চৌধুরী বলছি। রিলু? কে রিলু? না না এখানে রিলু বলে কেউ থাকে না। না 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 দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। না, হি ডাজন্ট নো। আসছিস তো? কাউন্টারে টিকিট থাকবে তোর আর মিস্টার কাকারিয়ার জন্য। আসিস, বাই। বাচ্চু মানে রোহিণী, গ্রুপে সবাই নাম আছে, আর আমাকে রিলু ডাকে। বাচ্চু, রিলু, এসব কি? তোমাদের কি বয়স বাড়বে না নাকি? আমাদের শো গ্রুপের প্রত্যেকের একটা করে নাম আছে। বাচ্চু অভিনয় করছে না, তবু অফিস কলিগসদের নিয়ে শোটা দেখতে আসছে। আচ্ছা শো, তুমি তো অনেকদিন আসোনি, চলো না। রক্ষে করো তোমাদের এই সোকল হাসির নাটক। একবার দেখে আমার দুবার শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমি জানি আমরা খুব ভালো প্লে করি না, তবু we do try very hard. তাতে কিচ্ছু এসে যায় না। বাড়িকে নেগলেক্ট করে নিজের রেসপন্সিবিলিটিস অগ্রাহ্য করে ইউ ওয়ার্ক হার্ড অন হোয়াট? স্টুপিড ইংলিশ কমেডিজ। কারা দেখে ওইসব নাটক? কতগুলো ইনসেনসিটিভ মাথা মোটা লোক যাদের পকেটে প্রচুর টাকা অথচ মাথায় কিছু নেই। মাঝখান থেকে কি হয়? নেগলেক্টেড হয় বাড়ির বাচ্চারা। কিন্তু আমাদের ছেলে তো বড় হয়ে গেছে, আমাদের কাছে থাকেও না, 1000 মাইল দূরে থাকে। তুমি আজ এসব কথা বলছো কেন সোমনাথ? এই জন্যই বলছি, কারণ নীল যে আজকে স্টেটসে সেটেল করেছে তার পেছনে তোমার কন্ট্রিবিউশন কিচ্ছু নেই। আমি ওকে বড় করেছি, আমি ওকে অ্যাম্বিশিয়াস হতে শিখিয়েছি।
তাই মাত্র 25 বছর বয়সে ও আমেরিকায় এমন একটা শহরে এমন একটা জায়গায় ও ব্যবসা খুলে বসেছে যে তার কম্পিউটার সফটওয়্যারের ব্যবসা থেকে প্রায় আমার সমান রোজগার করছে। তার পেছনে তোমার অবদান কতটুকু? নাথিং। আমি শুধু তোমাকে আমাদের শোটা আজকে দেখতে বলেছিলাম সব। আর আমি শুধু তোমাকে বলতে চাইছিলাম যে ইউ হ্যাভ বেটার থিংস টু ডু, দ্যাটস অল। শোন, একদিন আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমার মনে নেই না? ধরো, তোমারই ফোন হবে। এত রাত্রির অব্দি কি যে গল্প করো ভগবানই জানেন। হ্যালো, হ্যাঁ আছে, ধরুন তোমার ফোন। ফুল কাকা। ফুল কাকা এত রাত্রে? হ্যালো, হ্যাঁ মন্টু বলছি। হ্যাঁ কি, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। কি ভয়ঙ্কর ঘটনা? না না, আমি টিভি দেখি না, না রিলাও দেখেনি। আরে কি হয়েছে বলবে তো। কোথায়? আজ সকালে? মানে কি অফিস আওয়ার্সের সময়? না না, আমি খোঁজ নিচ্ছি। হ্যাঁ আমি খবর নিচ্ছি। কি হয়েছে, কি বললো ফুল কাকা? নিউ ইয়র্কে বম্বিং হয়েছে। ওহ, টেররিস্ট। তাই শোয়ের পরে দেখলাম কয়েকজন খুব এক্সাইটেড হয়ে আছে। আমার তাড়া ছিল বলে আমি ভালো করে লক্ষ্য করিনি। তো বম্বিংটা কোথায় হয়েছে? নিউ ইয়র্কে, টুইন টাওয়ার্স ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, নীলের অফিসে। শুনেছ? নীলের অফিসে বম্বিং হয়েছে। নীলের মোবাইল? হ্যাঁ। রিং হয়ে যাচ্ছে। একবার ইন্টারনেটে ধরার চেষ্টা করো না। হ্যাঁ তাই করি। Oh no. কি হলো? লিক ফেলিয়ার। ইন্টারনেট কাজ করছে না। টিভিটা একবার দেখবে? দাঁড়াও আমি দেখছি। হ্যালো নীল? হ্যালো, is this Neil Roy Chaudhary's number? Sorry, may I know who's speaking, please? নীলা,
রিলা जीव को अगर पुनः यहाँ से আরে বিবিসি সিএনএন কত নম্বরে Das ist Regina Heimlich. রিলা राजनैतिक दलों के मतवाद के ऊपर है। जिंदगी बन गई विनय की। বাংলা চ্যানেল দেখো না। বাংলা চালাতে কি হবে? ওখানে কি হয়েছে না হয়েছে জানতে গেলে আমার বিবিসি সিএনএন না দেখলে চলবে কি করে? বিদেশে বাঙালিদের কিছু হলে বাংলা চ্যানেলেই দেখা। Hähnchen, das ist Regina Heimlich. কিছু হলে মানে? Deutschland. কি হবে? He aims to produce কিচ্ছু হয়নি। evidence of the আমি বলছি নীলের কিচ্ছু হয়নি। under the forest canopy. নীলের মোবাইলের লাইনটা পেয়েছিলাম। পেয়েছিলে? যাক, কি বললো? সব ঠিক আছে তো? নীল ধরেনি। ওর অফিসের 17th ফ্লোরে এলিভেটরের সামনে ফোনটা পড়েছিল। একজন সিকিউরিটি অফিসার ধরেছিল। তারপর? কিছু বলতে পারলো না, শুধু বললো কি বললো? কোনো এমবিসিতে ফোন করে ইনফরমেশন নিতে। কোন এমবেসি? জানি না। তুমি জানো? Yeah, you can see that one. No. Hasn't been harvested yet. It's actually. জানি না। See the smoke. আমেরিকান কনসুলেটে ফোন করলে No people here. ওরা হয়তো কিছু বলতে পারবে। The aircraft. They've কিন্তু run ওদের out. নামটা They know it's illegal. দাও। প্রসাদকে একটা ফোন করে দিই। It's their basic domestic fuel and provides many rural Kenyans with a meager and risky livelihood. টিভিটা বন্ধ করো না, কি তখন থেকে বকবক করে যাচ্ছে। the Chakobana in Mount Kenya. হ্যালো, আমি একটু নিউজ এডিটরের সঙ্গে কথা বলতে পারি? আমার নাম সোমনাথ রায়চৌধুরী। এই রিলা, আমার মোবাইল থেকে একটু ডক্টর মিত্রকে একটা ফোন করবে প্লিজ। কেন? কি হয়েছে? কিছু না, বুকে একটু ব্যথা করছে। হ্যালো প্রশান্ত, সোমনাথ বলছি রে। হ্যাঁ, খবরটা পেলাম। পেলাম মানে মানে কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। আসলে আমার ছেলের অফিসটা তো ওই একই বিল্ডিং এ, 19 ফ্লোরে। তাই ব্যাপারটা কতটা সিরিয়াস ঠিক বুঝতে পারছি না। কোথায় খবর নেওয়া যায় বলতো? না না, আসলে একমাত্র ছেলে তো। না না, আমি টেনশন করছি না। হ্যাঁ না, আমি বলছিলাম কি, তোর তো জানাশোনা আছে, একটু খবর নিয়ে আমাকে একটু জানাবি আমেরিকান কনসুলেট থেকে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আমি ফোন করবো না, তুই করবি? ওকে। কি বললো? বললো টেররিস্টরা দুটো প্লেন নিয়ে ওই টুইন টাওয়ার্সে ধাক্কা লাগিয়েছে। কজন মারা গেছে বা কজন ইনজোর্ড এক্ষুনি জানা যাবে না, একটু ওয়েট করতে হবে। ও নিজেই রিং ব্যাক করবে। ডিনার দিয়ে দেবো স্যার। হ্যাঁ, আমার মাথায় এনে রাখো। না, টেবিলে আমাদের খাবারটা লাগিয়ে দাও, তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো। আর শোনো, ডক্টর মিত্র আসবে, আসলে উপরে নিয়ে এসো, দরওয়ানকে বলে রাখো। রিলা, কি হয়েছে বলো? শরীরটা খারাপ লাগছে? নীলে কিছু হবে না, আমি মা হয়ে বলছি, ওর কিছু হবে না। একটা প্লেন যদি এসে একটা বিল্ডিং এর গায়ে ধাক্কা মারে, তাহলে তার ভেতরে কেউ বাঁচে? রিলা, তুমি খারাপটা ভেবে নিচ্ছ কেন? কেন ভাববো না? তাহলে 17 ফ্লোরের লিফটের পাশে ওর মোবাইল ফোনটা পাওয়া গেল কেন? তুমি এয়ার ইন্ডিয়া অফিসারে ফোন করে দেখো না, ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে আমরা তাহলে আমেরিকা চলে যাই। তুমি একটু চুপ করো প্লিজ। আচ্ছা, টেলিফোন ডাইরেক্টরি থেকে আমেরিকান কনসুলেটের নাম্বারটা পেয়ে ওদের একটা ফোন করে খবরটা নিয়ে নিলেই তো হয়, তাহলে তার প্রসাদের জন্য অপেক্ষা করতে হয় না। একটু রিল্যাক্স করো শোন, যা ফোন করার আমি করব। কোন কাজটা কোন দিন তুমি ঠিক মতন করতে পেরেছো আমি শুনি? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুমি কুললি বলছো নীলের কিছু হবে না। তুমিও তো একটু আগে তাই বললে। আচ্ছা, বহুদিন পরে তোমার মুখে এ কথাটা শুনলাম। সো আমরা দুজনেই বলছি নীলে কিছু হবে না। আমি ডিনারটা রেডি করছি, ডক্টর মিত্র আসার আগে তুমি কিছু খেয়ে নাও প্লিজ।
প্রেশারটা হঠাৎ এত বেড়ে গেল কেন? অনিয়ম করছেন নাকি? না তো, আসলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বম্বিং এর খবরটা পাওয়ার পর থেকে একটু টেনশন হচ্ছে, তাই বোধহয়। ও, আপনার ছেলে তো আবার নিউ ইয়র্কে থাকে, তাহলে তো একটু টেনশন হবেই। তার ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে? না, ওনার একটা প্যান্ডামোনিয়াম চলছে, ও কিছু নয়, সব ঠিক হয়ে যাবে। শুনুন, একটা মাইল ঘুমের ওষুধ দিয়ে গেলাম, আজকে ভালো করে ঘুমন। কাল আর পরশুর মধ্যে একটা ইসিজি করে নিলেই হবে, এমার্জেন্সির কিছু নেই। আর বুকে যদি ব্যথা হয় তাহলে সরবিট্রেট তো আছেই। চলি তাহলে। আলী, ডাক্তারবাবুকে গাড়ি অব্দি পৌঁছে দিয়ে। ইয়েস স্যার। আর মেম সাহেব কোথায়? বসার ঘরে ফোন করছেন। চলি তাহলে, গুড নাইট। গুড নাইট। হ্যালো, প্রসাদ। নিউইয়র্কে আর কোনো চেনা লোক নেই আমাদের বাচ্চু? একটা কনফার্ম রিপোর্ট পাওয়া যাচ্ছে না। না, তুই আর আজ রাতে আসিস না, কাল আসিস। বাই। ডক্টর, কিরম দেখলেন? ভালোই দেখলাম, তবে আচ্ছা আজ রাত্রে কি খেয়েছেন? একটা রুটি, একটু চিকেন। 3-4 দিন একটু লাইট ফুড দেবেন। আরেকটা কথা, দেখবেন ওনার যেন কোনো টেনশন না হয়। টেনশন হলে কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে, আর তার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আচ্ছা চলি, গুড নাইট। গুড নাইট ডক্টর। রিলা, 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 এর ইন্ডিয়া অফিসে ফোন পেয়েছিলে? সোমা, আমাদের এখন যাওয়া হবে না। কেন? ওরা এখন কাউকে কোনো এজেন্টকে ল্যান্ড করতে দিচ্ছে না। আচ্ছা, প্রসাদ বলেছিল ফোন করবে, করেনি? হ্যাঁ করেছিল, কোনো খবরই দিতে পারছে না। কারোর কাছে নাকি কোনো ইনফরমেশনই নেই, অথচ ওদের কাছে নাকি এমন একখানা স্ট্যাটিস্টিক্যাল ডেটা ব্যাংক যে যার জোরে ওরা নাকি একটা শিকাগোর অন্ধকার গলি থেকে একটা আলপিন পর্যন্ত খুঁজে দিতে পারে, অথচ কারোর কাছে কোনো স্পেসিফিক খবর নেই। I don't know what do they do with the technology? এদিকে কোটি কোটি টাকার ওয়েপন্স বানিয়ে যাচ্ছে। সোম, তোমাকে ডক্টর মিত্র টেন্স হতে বারণ করেছে। তোমার যদি কিছু হয় আমার কি হবে বলো তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মেজো কাকা বলছি। আরে কি বল? না তো, আমরা তো নীলের কোনো খবর পাইনি। কেন, তোর কাছে কোনো ইনফরমেশন নেই? আচ্ছা রিকি, তুই কি ধরনের কাজিন? তোরা দুজন একই দেশে থাকিস, অথচ ভাইয়ের কোনো খবর রাখতে পারিস না? না না না, আই নো ইউ ডোন্ট হ্যাভ টু টেল মি। ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টের ডিসটেন্স কত আমি জানি। আর বিন দেয়ার 7 টাইম, 7 বার গেছি আমি। হ্যালো রিঙ্কি, রিঙ্কি আমি কাকিমা বলছি। বস্টনে আমার একজন বন্ধু আছে, ওকে কন্ট্যাক্ট করো। ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করে, রাঘবন, এম রাঘবন। কন্ট্যাক্ট করে দেখো, যদি কোনো খবর থাকে জানিও। সাড়ে 12টা বাজে, একটু ঘুমাবার চেষ্টা করো। ঘুম আসবে না রিলা, যদি কোনো ফোন আসে? আমি তো জেগে আছি, তুমি সারাদিন পরিশ্রম করেছ। তুমিও তো সারাদিন পরিশ্রম করেছো, তুমি জেগে থাকবে আর আমি ঘুমাবো? প্রতিদিন যখন আমি মাঝরাত পর্যন্ত আমার বন্ধুদের সাথে গল্প করি, তখন তো তুমি বেশ ঘুমিয়ে পড়ো। অন্য দিনের সঙ্গে আজকে তফাৎ আছে রিলা। নীল কোথায় গেল? কি হলো বলো তো রিলা? হ্যালো প্রসাদ? হ্যাঁ, সোমনাথ জেগে আছে। আমাকেই বলো না। না না, আমাকে দাও।
হ্যালো প্রসাদ, হ্যাঁ কোনো খবর আছে? না না, ক্যাজুয়ালিটি কত? ও মাই গড। আচ্ছা, তাদের মধ্যে কালো চামড়া মানে ইন্ডিয়ান কজন? আমাকে একটু কথা বলতে দাও না। হ্যাঁ, রিলা একটু কথা বলবে। হ্যালো প্রসাদ, যারা ক্যাজুয়ালিটি, যারা মারা গেছে সবার আইডেন্টিটি পাওয়া গেছে জানো? যারা ইনজুর্ড তাদের মধ্যে নিশ্চয়ই নীলের নাম নেই। We have to wait till tomorrow morning. Thank you. Good night, Prasad. 10,224 মারা গেছে, না হলে ইনজিওর্ড। তাদের মধ্যে যদি We have to wait till tomorrow morning. তুমি একটু ঘুমিয়ে পড়ো, তোমার মাথায় আমি হাত বুলিয়ে দেবো। চল। নীলের জন্য এখনো কিছু করতে পারি না, কিন্তু শোন, তোমার জন্য করতে পারি। মন্টু ঘুম থেকে উঠেছে নাকি? না বোধহয়, কাল অনেক রাত্রে শুয়েছেন তো। আরে ডাকো ডাকো ডাকো, বলো বলো, ফুল কাকা আর ফুল কাকিমা এসছেন। আপনারা বসুন, দেখছি। এসো এসো, আরে এসো এসো, অনেক কাজ বাকি এখন। তুই ফোনগুলো সারো। একটু চা খাইয়ে তো বাবু, এত সকালে এক কাপ চা পর্যন্ত খেয়ে আসা হয়নি। আচ্ছা, ভালো বানিয়েছি তো। আর একটু পরে বেরোলে কি এমন ক্ষতি হতো শুনি? আমার সবটাতেই বাড়াবে। সাহেবের ফুল কাকা আর ফুল কাকিমা এসেছেন, সাহেবকে ডাকছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি সাহেবকে। যা। সোম, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ফুল কাকারা এসেছে, ওঠো। কাল রাত্রে কোনো ফোন এসেছিল? না। আচ্ছা, এরা সব কিরকম অদ্ভুত, তাই না? বাড়িতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সব যেন কেমন ঠান্ডা। আরে হয়েছে কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না। ও, তুমি আমাকে ওই কাগজটা দাও তো, ফোনগুলো সব সেরে ফেলি। দাও। হ্যাঁ নাও। কার নাম লেখা আছে দেখি? হ্যাঁ, এই যে প্রণব কাকা, মেজদি, অরুণ, সোনা মামা, পটল। আচ্ছা, ওই পটলের এক্সচেঞ্জ নাম্বারটা একটু পাল্টে গেছে না? আরে এত কথা বলার কি আছে, ফোনগুলো ছেড়ে নাও না। আত্মীয় স্বজনদের সবাইকে বলে দাও, ওরা যেন চলে আসে। এই তো কখন কি ঘটে কিছুই বলা যায় না। মেজদি, মেজদি 47533737। হ্যালো হ্যালো, কি মেজদি?
হ্যাঁ আমি টুনি বলছি। আরে এই যে মন্টু, জানিস আমার গাড়িটা গেছে বিগড়ে, তাহলে তো আমি কালকেই চলে আসতাম খবর পেয়ে। আরে শোন, এই বরানগর থেকে আসা তো চারটিখানি কথা না, সাত সকালে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলেছি। হ্যাঁ রে, নীলের কিছু খবর পেলি? না এখনো পাইনি, কিন্তু মনে হচ্ছে পেয়ে যাবো। আরে এই পেয়ে যাবো বলে তো বসে থাকলে চলবে না। আরে খবর তো উড়ে আসবে না, এটা তো উদ্যোগ নিতে হবে। এই দেখ, আমি তোর কাকিমাকে লাগিয়ে দিয়েছি আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়ার জন্য। দেখ এই সময় বাড়িতে একটু লোক বল থাকা ভালো। তুই দেখ। তুমি তো আমার কথাই বলতে দিচ্ছ না। নীলের খবর পাওয়ার জন্য আমি যে কি কি উদ্যোগ। ফুল কাকা, আপনাদের ব্রেকফাস্ট দিতে বলবো? হ্যাঁ সে তো বলবি। আরে শোনো, সাত সকালে বেরিয়েছি বৌমা। হ্যাঁ বৌমা, তুমি টিভি চালাওনি? কাকিমার ফোন শেষ হলে আমি একটা ফোন করবো। সারা কলকাতা, আরে কলকাতা কেন বলছি, সারা পৃথিবী টিভির দিকে তাকিয়ে আছে। তা টিভিটা চালাবি নাকি? আসলে টিভি দেখলে না ও একটু এক্সাইটেড হয়ে যায়, তাই। এক্সাইটেড কি বলছে? এক্সাইটেড হওয়ার কিছু তো মনে হচ্ছে আমি সিনেমা দেখছি। প্রথম প্লেন এসে ধাক্কা মারল, চারিদিকে ধোঁয়াকার, একেবারে অন্ধকার হয়ে গেছে। এমন সময় সেকেন্ড প্লেনটা, আরে বাস কি সিন! তুমি একটু চুপ করবে প্লিজ। শোন, কাকিমার ফোন শেষ হলে একবার রিঙ্কিকে ট্রাই করে দেখবে নাকি? এখন তো ওখানে রাত। ও হ্যাঁ, তাহলে তুমি যাও, আমি দেখছি। আলী, সাহেবের চা উপরে নিয়ে যাও। আর শোনো, বাড়িতে যথেষ্ট বাজার আছে তো? আছে, তবে খুব বেশি নেই। বাজার যাব? হ্যাঁ যাও, আজ দুপুরবেলা অনেক গেস্ট আসবে, সেই মতন বাজার করো কিন্তু। ঠিক আছে। হ্যাঁ রে, রমণীর বউটা না কি মিষ্টি হয়েছে দেখতে। ওই একটা হালকা নীল রঙের উপর ছোট ছোট জুড়ির বুটি শাড়ি দিয়েছে। তোকে কোন শাড়িটা দিল রে? ও, তুমি ফোন করবে? আচ্ছা শোন, এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ, আর 3টে ফোন বাকি রইল। এই ফোনগুলো তাহলে পরে করে নেবো। এই শোনো, আমি কিন্তু আজকে বাড়ি যাওয়ার সময় একবার মেসির বাড়ি ঘুরে যাব। এদিকে তো আসাই হয় না, এসেছি যখন একবার তখন ঘুরেই আসি। বাবা যেও, ছেলেটা বললো কি বাঁচলো সেটাই বোঝা গেল না। চাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। হ্যালো বাচ্চু। ওসামা বিন লাদেন, ও রাতারাতি লোকটা হিরো হয়ে গেল। ভাবা যায়? সেই তো। দেখো, কোনটা গো? আরে এই দেখো না, কোনটা আমার? এরকম ইন্টেলিজেন্ট কবি। কই দেখি। আরে এই তো তোর। ও হ্যাঁ, তাই তো, বেশ কবি দেখতে না? হ্যাঁ, এই নম্বরটা কোথায় পেলি? আর এখানে ফোন করলে সব ইনফরমেশন পাবো? আচ্ছা, না রে, আসতে হবে না। কোনো খবর থাকলে ফোন করিস। আচ্ছা, বাই। কাকিমা, হ্যাঁ, আপনি বাকি ফোনগুলো সেরে নিন, তবে প্লিজ একটা রিকোয়েস্ট, ফোনটা বেশিক্ষণ এনগেজ রাখবেন না। আজকে অনেক ফোন আসবে তো, তাই। আচ্ছা। আশ্চর্য মা বটে, ছেলের এত বড় একটা বিপদ, একটু তাপ উত্তাপ নেই। দূর থেকে এসেছে। এসে কি করছেন? আমরা কতটা টেনশন করছি বা কতটা দুঃখ পেয়েছি সেটা মাপছেন? তোমার হাতে এটা কি? বাচ্চু একটা নম্বর দিয়েছে, নিউ ইয়র্কের ইনফরমেশন সেন্টারের নম্বর। তুমি ফোন করবে না? আমি করবো। আমি করবো। ওই লোক আসা শুরু হলো। একটা বিস্কুট দাও।
নাতি দুষ্টুমি করে লোক হয়েছে এই রামনাদির Yes, yes. I'll call you later. Yes. Thank you. আমার ভীষণ ভয় করছে মেম সাহেব। কি তাহলে আপনাকে দেখে বুঝতে পারছি না মেম সাহেব। আমাকে দেখে যদি বোঝা যেত আমার ভেতরে কি হচ্ছে তোমার সাহেবের কি হতো বলে যাও সবাইকে খাইয়ে দাও ये बात तुम दावे के साथ এরা না না কাউকে আসতে হবে না, আমি নিজেই খবর নিয়ে নিচ্ছি। হ্যাঁ রিঙ্কি ফোন করেছিল, ওর কাছেও কোনো খবর নেই। না The dominant part of the city's skyline for the past 3 decades was also the end of thousands of lives. Terrorism that are almost beyond comprehension. Hijackers seized control of Big boom. Come down the steps. Everything's fine. So we got the evacuation meeting. বলো আমাদের ওদিকটা কিন্তু এই সাইজটা পাওয়া যায় ভর্তিটা আনলে রে বন্ধু। হ্যাঁ বন্ধু এই চুপচাপ একটা বসে খাবে রে খালি 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 ঘুরাচ্ছে আমাকে কেন জল খাও আপনাদের খাওয়া হয়ে গেলে যে যার বাড়ি চলে যাবেন, আপনাদের কাউকেই আমাদের প্রয়োজন নেই। তুমি কে খেয়ে নাও, আলী সাহেবের খাবার দিয়ে দাও, আমি ইনফরমেশন সেন্টারে একটা ফোন করে আসছি। আমার খেতে ইচ্ছে করছে না। আশ্চর্য, সবাইকে বললাম আমি একটা খবর নিতে, কেউ একটা ফোন পর্যন্ত করলো না। যা করার আমাদের দুজনকেই করতে হবে সব। ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। হ্যালো, হ্যাঁ বলছি। ও বাচু, হ্যাঁ রিলু আছে, হ্যাঁ ধরো দিচ্ছি। বাচু, হ্যালো বাচ্চু, বল। নীল রয় চৌধুরী, NIL, বয়স 25, হাইট 5'11", ব্লাড গ্রুপ ও। ব্লাড গ্রুপ জেনে কি হবে? কি হয়েছে? নীলের তো কোনো গ্রিন শার্ট ছিল না। He hated green. নীলের পার্স পাওয়া গেছে। কোথায়? তাহলে কবে জানাবে? 12 ঘন্টার মধ্যে? আচ্ছা।
হয়েছে? কি করছো? নীলের অ্যালবামগুলো কতবার পাঠিয়েছিল, কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। এই তো অ্যালবাম। কেন, নীলের ছবি দিয়ে কি হবে? এই তো, একটা তো গ্রিন শার্ট পরেনি। আমি বললাম ওর গ্রিন শার্ট পরে না, তবু ওরা বল কি বলছে? কিছু না, কি হয়েছে লীলা? কিছু না। নীল গ্রিন শার্ট পরে না, ওর গ্রিন শার্ট নেই, আমি জানি নেই। হঠাৎ এসব কথা বলছে কেন? বাচ্চা কি বললো? কিছু না। কিছু না মানে? এতক্ষণ ধরে তুমি ওর সঙ্গে কথা বললে? মানে বাচ্চু নিউ ইয়র্কে ফোন করেছিল। হ্যাঁ, তো কি বললো? ওরা বললো 12 ঘন্টার মধ্যে নীলকে ট্রেস করে ফেলবে। আর কিছু না, আর কিছু না। আর কি বলবে? তুমি একটু রেস্ট করো, আমি কি খেয়ে নি? হ্যাঁ হ্যাঁ, ইস কত বেলা হয়ে গেছে, তুমি যাও। লীলা, লীলা, কি ব্যাপার আলী? এত রাত পর্যন্ত তোমরা জেগে আছো কেন? মেম সাহেব এখনো ডিনার করেননি স্যার। খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে, উনি না খেলে আমি কি করে যাই স্যার? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। গুড নাইট স্যার। গুড নাইট। বাজে আড়াইটে। বাচ্চু বলেছিল ফোন করবে, ফোন করলো না তো। বাচ্চু এত রাতে কেন ফোন করবে? লীলা, সত্যি করে বলো তো, সত্যি করে বলো কি হয়েছে? লীলা, আমি জানি তুমি কিছু একটা লুকোচ্ছ। লীলা বলো প্লিজ। লীলা দেখো, তুমি যদি আমার কাছে লুকো তাহলে কার কাছে বলবে? বলবে না? বলবো, ওর সাথে বলবো। বলো। বাচ্চা বলেছে ইনফরমেশন সেন্টার থেকে খবর এসেছে। ও সোম, আমি তুমি বলতে পারবো না। ইনফরমেশন সেন্টার থেকে কি খবর পেয়েছে? নীলের ব্যাপারে বলো। একটা ডেড বডি পাওয়া গেছে। তো সেখানে শয়ে শয়ে লোকের ডেড বডি পড়ে আছে, ওটা নীলের, তার কি প্রমাণ? ওর ট্রাউজার পকেটে নীলের ওয়ালেট ছিল। There must be some mistake somewhere. ওটা না না, ওটা নীলের পাস হতেই পারে না লীলা। ওটা নীলেরই পাস। ওটা না জেনে শুনে অন্য লোকের একটা ডেড বডি নীলের ডেড বডি বলে চালিয়ে দিচ্ছে। ওটা নীলের ডেড বডি হতে পারে না লীলা। যদি হয় আর কি বললো? বলে
শোনা যাচ্ছে না। ব্লাস্টিং এর জন্য সব উড়ে গেছে। তাহলে ওরা কি করে বলছে ওটা নীলের? একটা গ্রিন শার্ট পরা। তো আরে তুমি তো বললে যে নীলের কোনো সবুজ রঙের শার্টই নেই। 12 ঘন্টা পরে জানাবে। ব্লাড টেস্ট, ডিএনএ সব করে আমাদের জানাবে। শুনো, 12 ঘন্টা তো হয়ে গেল। ভয় পাচ্ছে কেন নীলা? কিচ্ছু হবে না, নীলের কিচ্ছু হয়নি। But এটা একটা Asian. Black hair. Height 5'11". Voice 25. আমি আর পাচ্ছি না শো। পারতে হবে লীলা, বাচ্চার ফোনটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হয়তো কোনো ভালো খবর আসবে, হয়তো বা খুব খারাপ কোনো খবর। কি এসেছে? আমরা তো বাঁচব, নীল থাকুক আর না থাকুক আমরা তো বেঁচে আছি। কেন ওকে পাঠালে? এসব কথা এখন তুলে কোনো লাভ আছে লীলা? আমি তোমাকে দোষ দেবো, তুমি আমাকে, কিন্তু যা হারানোর সেটা আমরা দুজনেই। ও গড, নীল কোথায় গেলি? তুমি দাঁড়াও, আমি দেখছি। না না, তুমি দাঁড়াও মা, আমি আলো পাচ্ছি। হ্যালো বাচ্চু, আমি সোমনাথ বলছি। বাবা আমি নীল। নীল? নীল, where are you? বাবা আমার পার্সে চুরি হয়ে গেছে, পিকপকেট। $1 অব্দি সঙ্গে নেই। আমাদের তো সবাইকে ম্যানহাটন থেকে বার করে দিল, বললো আরেকটা অ্যাটাক হতে পারে। 15 কিলোমিটার হেঁটে এক বন্ধুর বাড়ি পৌঁছেছি, আর জানি না মোবাইলটাও কোথাও পড়ে গেছে। To hell with your mobile. তুই কেমন আছিস? আমি একদম ঠিক আছি বাবা, একদম ঠিক আছি। মামা কোথায়? Oh, she's here. She's right here. She's been so brave. আমি তোকে কি বলবো, টেনশনে আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, but your mama has been such a darling. ও না থাকলে এনে তুই কথা বল। নীল, নীল, how are you সোনা? ঠিক আছে তো? না না, একদম চিন্তা করছি না। আমরা ডিনার খাইনি এখনো। Could have candlelit dinner. তুমি ভালো থেকো। Bye, darling. চল খেয়ে নেবে, চল।